দুর্গাপুর থেকে ধৃত জঙ্গি হাবিবুল্লাহকে জেরায় চাঞ্চল্যকর তথ্য এসটিএফ এর হাতে। ভারত এবং বাংলাদেশে তৈরি হচ্ছে জঙ্গি গোষ্ঠী শাহাদাতের স্লিপার সেল। এখানেই শেষ নয়, দক্ষিণ ভারত থেকে তৈরি এবং পরিচালনা করা হচ্ছে তাদের জঙ্গি গোষ্ঠীর কাছে আর্থিক সাহায্য আসছে মধ্যপ্রাচ্য থেকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকত, এই বিষয়ে তোমার কাছে বিস্তারিতভাবে জানতে চাইবো যে এসটিএফ এর হাতে আর কি কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। দেখো, এসটিএফ এর হাতে যে ইনফরমেশন এসছে যে দক্ষিণ ভারতে বসেই একজন বড় ভাই নামাঙ্কিত এক ব্যক্তি, সেই কিন্তু এই দেশ এবং বাংলাদেশে যে স্লিপার সেল নতুন জঙ্গি গোষ্ঠী শাহাদাত, সেই শাহাদাতে স্লিপার সেল তৈরি করছে এবং এত বিপুল পরিমাণে এই স্লিপার সেল তৈরি করছে যাতে একসঙ্গে যদি 15টা 20টা স্লিপার সেল যদি যে কোনো গোয়েন্দাদের, যে কোনো দেশের গোয়েন্দাদের হাতে ধরা পড়ে, যাতে তাদের জঙ্গি নেটওয়ার্ক সক্রিয় থাকে, সেই জন্যেই এত বিপুল পরিমাণে স্লিপার সেল একসঙ্গে তৈরি করা হচ্ছে এবং এর ফান্ডিং আসছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। এই শাহাদাত মডিউলের আমির হাবিবুল্লাহ, তাকে গ্রেপ্তার করেছে এসটিএফ এর গোয়েন্দারা। তাকে গ্রেপ্তার করে 2 থেকে 3টি যে অ্যাকাউন্ট, সন্দেহভাজন অ্যাকাউন্টের সামনে এসেছে, সেই অ্যাকাউন্টগুলিতে যে ট্রানজাকশান হয়েছে, সেই ট্রানজাকশানের একটা বড় অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এসেছে, যার ফলে মধ্যপ্রাচ্য থেকে আসছে ফান্ডিং। অন্যদিকে দক্ষিণ ভারতে এই মডিউলের বা অন্যতম বড় সাপোর্ট, যে বড় ভাই নামে যাকে ফোন করতো হাবিবুল্লাহর ফোন ঘেটে পাওয়া গেছে, সেই বড় ভাই সালাউদ্দিন সালেহীন কিনা সেই বিষয়টা নিশ্চিত করতে তৎপর গোয়েন্দারা। কিন্তু এই বড় ভাই নামাঙ্কিত এই জঙ্গি কিন্তু এই স্লিপার সেলগুলোকে ফান্ডিং এর মাধ্যমে স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভেট করছে, স্লিপার সেল তৈরি করছে এবং অপারেট করছে, যার ফলে হাবিবুল্লাহকে জেরা করে কিন্তু চাঞ্চল্যকর তথ্য এসেছে এসটিএফ এর হাতে। ভারত এবং বাংলাদেশে তৈরি হচ্ছে জঙ্গি গোষ্ঠী শাহাদাতের স্লিপার সেল। দক্ষিণ ভারত থেকে তৈরি এবং পরিচালনা করা হচ্ছে তাদের জঙ্গি গোষ্ঠীর কাছে আর্থিক সাহায্য আসছে মধ্যপ্রাচ্য থেকে। কোচবিহারের দিকে আমাদেরকে নজর রাখতে হবে। কোচবিহারে মধ্যযুগীয় বর্বরতা, কোচবিহারের মাথা ভাঙায় বিজেপি করায় বিবস্ত্র করে মার বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা কমিটির মহিলা সদস্যকে। অভিযোগ, জলে ডুবিয়ে বিবস্ত্র করে মারধর করা হয় মহিলাকে। চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাওয়া হয় প্রায় 1 কিলোমিটার রাস্তা। সংখ্যালঘু হয়ে বিজেপি কেন করছে? বিজেপি নেত্রীকে দেওয়া হয় প্রাণনাশের হুমকিও। ঠিক কি অভিযোগ করছেন তিনি, শোনাবো আপনাদের। বিরিয়ানি করে ধরি ফেলাল, ধরিয়ে এই যে পাঞ্জা করে ধরিয়ে চুলের মধ্যে ফেলে দিয়ে ঘুড়ি আর চুলের মুঠগুলো ধরে বোধহয় 1 কিলোমিটার কবরে ঠবরে নেট পড়েছে, পানি চুপি দিচ্ছে, কাপড় পুরে উলঙ্গ করে পানি ভাসে দিচ্ছে, দিয়ে চুলগুলো দেখো একটা চুলও নেই, মাথার সব ছিঁড়ে নেই। এই যে বিজেপি করে, ওরা টিএমসি করে, এর জন্য। ও মহিলা আসছিল 4 জন আর পুরুষ এসেছিল। কাপড় চাপড় খুলে নিয়ে কয় কি পুরুষ লোক নাকে দিয়ে ধর্ষণ করেছে, কয় রেপ করো। 4 তারিখ থেকে ঘর থেকে বাইরে হই না, কালকে বাইরে হচ্ছি, এই অবস্থা করছে আমাকে। আপনারা শুনলেন নির্যাতিতা, তিনি ঠিক কি অভিযোগ করছেন, তার কি বক্তব্য। আর এবারে আপনাদের শোনায় নির্যাতিতার বাবা, তিনি ঠিক কি অভিযোগ করছেন। পুরুষের মহিলা মানে 8-10 জন 12 জন ওই ধরিয়ে সাথে উলঙ্গ করিয়ে কাপড় চোপড় সব নদীতে ফেলে দিচ্ছে আর নানান মতো বিয়োগ করছে। করিয়ানে ওইভাবে ছেঁচড়ে বাড়ির কাছে আনিয়ে তখন আমার বাড়িতে ফেলে দিচ্ছে। আবার তারপরে থানা আসি ইনকোয়ারি করিয়া, আবার টোটো করিয়া ভোটারডাঙ্গা থানা আনিয়া, ভোটারডাঙ্গা হসপিটালে এনে করে থানায় গাড়িতে, তারপরে কুড়িয়ার হসপিটালে ভর্তি করতে হবে। যারা তৃণমূল করে বিজেপি করিয়ে দিয়ে বলে তোমরা বিজেপি জানি পাবো। এই নিয়ে মানে এইভাবে মানে বাড়ি থেকে আমি বেড়াইতে পারি না। ওর সঙ্গে অনেক চেষ্টা করো, বাড়ি ছেড়া করো, ওকে মারপিট করতে হবে, মানে ঘর থেকে মাটিয়ে দিচ্ছে, বাড়ি ঘর ভাঙতে দিতে চাইছে, নানান রকম হুমকি, আমাকেও হুমকি দেয়, আমার তো মানে নানান। যে রাজনৈতিক দল ভিন রাজ্যে নারী নির্যাতন হলে দরদে উথলে ওঠে, হাথরস মণিপুরে প্রতিনিধি দল পাঠায় সেই রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ। আর স্থানীয় জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন তিনি কি বলছেন একবার শোনাই আপনাদের। এই ব্যাপারটা আমার নজরে আসেনি, নজরে খোঁজখবর নিয়ে দেখছি ঘটনাটা সত্য না মিথ্যা। বিজেপি
কুচবিহার জেলায় পরাজিত হওয়ার পর খবরের কাগজে আসার জন্য তারা নাটকীয়ভাবে কিছু সংবাদ পরিবেশন করে, সেটাও খোঁজ নিয়ে দেখছি। এটা কোনো মহিলার দ্বারাই একটা মিথ্যা প্রোপাগান্ডা তৈরি করতে পারে, এটাও আমরা খোঁজ নিয়ে দেখছি। আর এই বিষয় নিয়ে কি বলছেন শোনালাম আপনাদের জেলা তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য, আর এবারে আপনাদের শোনাবো এই বিষয় নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন, শিখা চ্যাটার্জি কি বলছেন এবং সজল ঘোষ তিনি বা কি বলছেন, শোনাই আপনাদের। যে মধ্যযুগীয় বর্বরতার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ শাসন হচ্ছে, সেই মধ্যযুগীয় বর্বরতা সৃষ্টি করার যে নেত্রী মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই নাটক করছেন। সেই নাটক নিয়ে প্রচার মাধ্যম যতখানি ব্যস্ত, ঠিক প্রচার মাধ্যম কি ততখানি ব্যস্ত একজন এই যে ওনাদের কি অভিনেত্রী বলেছেন রাজ্যপালের কাছে যেতে ভয় পাচ্ছেন, তাহলে সেই রাজ্যে মুখ্যমন্ত্রীর শাসনে যখন একজন মহিলা বিবস্ত্র হচ্ছে, তখন এনাদের মতন পর্দার অভিনেত্রী তাহলে কি এখন বাস্তবে অভিনয় শুরু করেছেন? রাজ্যপালের থেকে ভয় পাওয়ার থেকেও আমার তো মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মানুষের ভয় পাওয়া উচিত। যাদের বাড়িতে মহিলারা আছে তাদেরকে ঠিক এই ধরনের কোনো না কোনো দিন এই ঘটনার সম্মুখীন না হতে। এখানকার ওই যে ডন বসে আছেন একজন উদয়ন গুহ, কি করে মারধর দেওয়া হবে মানুষকে ইলেকশনের আগে থেকে সকলকে মানে শাসানি দিচ্ছে। ভোট দিল মানুষে, জিতে এলেন আপনারা, তারপরে আপনারা বুথ ধরে ধরে বলছেন এখানকার মানুষে ভোট দেয়নি, এদের কোনো রকম পরিষেবা দেয়া হবে না, এদের জল বন্ধ করে দেয়া হবে, এদের কাজকর্ম বন্ধ করে দেয়া হবে। হোয়াট ইজ দিস? এটা কি গণতন্ত্র? তবেই তো মামাটির সরকার। তালিবানদের লজ্জা দিতে পারে এই সরকার। আমি বলছি তালিবানেও এই ধরনের ঘটনা ঘটে না, সিরিয়াতে এই ধরনের ঘটনা ঘটে না। এতেই তো আসল মাকে মাটিতে না মেশাতে পারলে হ্যাঁ সরকার কেমন করে মামাটির সরকার হবে, তাই না? নির্লজ্জ। সরকার ছেড়ে দাও, শুধু তাই নয় আমরা বাঙালি হিসেবেও লজ্জিত যে তারপরও আমরা চুপ করে ঘরে বসে আছি। Sister Nivedita University, Kolkata. For higher education and research, reinvent yourself. বেআইনি পার্কিং নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24 পরগনার বিভিন্ন শহরের পাশাপাশি হাবড়াতেও রাস্তার দুপাশে অটো টোটোর বেআইনি পার্কিং গজিয়ে উঠেছে। শহরকে যানজট মুক্ত করতে এবং দুর্ঘটনা কমাতে এবার কি পুরসভা সরাবে বেআইনি পার্কিং? চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা রায়গঞ্জে। 1.5 বছরের শিশুর চিকিৎসায় গাফিলতির অভিযোগে জুনিয়র চিকিৎসকদের মারধরের অভিযোগ, পাল্টা কাজ বন্ধ করে অবস্থান বিক্ষোভে জুনিয়র চিকিৎসকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাওলাই ভাতা থেকে বঞ্চিত দলসিংপাড়া চা বাগানের অধিকাংশ শ্রমিক। প্রায় 10 মাস থেকে বন্ধ ভাতা, যার জেরে সমস্যায় চা শ্রমিকেরা। রাজ্য সরকারের থেকে বন্ধ চা বাগানের শ্রমিকদের মাসে 1,500 টাকা করে পাওলাই ভাতা দেওয়া হয়। লোকসভা নির্বাচনের আগে প্রায় 300-র বেশি শ্রমিক পাওলাই ভাতা না পেলেও 600 বেশি শ্রমিক পাওলাই ভাতা এখনো পর্যন্ত পায়নি বলে অভিযোগ। আগামী 10 তারিখ রাজ্যে উপনির্বাচন। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। উপনির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর রাজ্য পুলিশ। আঁটো নিরাপত্তায় মোড়া রানাঘাট স্কুল পড়ুয়াদের গাড়ি থেকে শুরু করে আসা যাওয়া প্রত্যেকটা গাড়ির উপর নজরদারি চালাচ্ছে রাজ্য পুলিশ।